আমরা কি একা কি জান্নাতে যেতে চাই না। আমরা একে অপরের মহব্বত করি, ভালোবেসে একে অপরকে ইসলাম কোরআনের দাওয়াত দিয়ে আজকে যেরকম এই মাহফিল সাজিয়েছি, দলমত নির্বিশেষে আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি, বসেছি। বিশ্বনবীর ভালোবাসা এই অন্তরে জাগ্রত করেছি। জান্নাতের আশা কামনা বাসনা নিয়ে যারা ইসলামী মাহফিল সোয়াবের উদ্দেশ্যে এসেছি, বসেছি, ঠিক একইভাবে আগামীর বাংলাদেশকে কোরআন সুন্নাহ আলোকে নিজেদের জীবনকে পরিবর্তন করে সব কিছুই ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামপন্থী তাওহীদপন্থী মুসলমানদের বাংলাদেশ, সব ভেদাভেদ ভুলে যেতে চাই। কারণ বিগত বছরগুলোতে বাংলার জমিনে স্বৈরাচার যেভাবে মুসলমানদের উপরে নির্মম নির্যাতন করেছে, মুসলমান যদি ঐক্যবদ্ধ না হতো বাংলার জমিন থেকে ইসলামকে তারা উৎখাত করে ফেলতো। কথা বলুন ঠিক না বেশি? এই জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, বাংলার জমিনকে স্বৈরাচার মুক্ত করেছি। প্রয়োজনে আরো রক্ত দেব, গোটা রাজপথ রক্তরঞ্জিত হব। বাংলার জমিনে দ্বিতীয় আর স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। সাউন্ড জোর দাও আমার ভাইরা। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে ইনশাআল্লাহ। ময়দানে বসে যান, ওয়াজ ইনশাআল্লাহ হবে। কথা বলেন না কেন? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এই জন্য আমরা সকলেই মিলেমিশে জান্নাতে যেতে চাই। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ, কোনো হিংসা, কোনো অনৈক্য, কারণ আমরা এক নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জোর ফুল দিয়ে দেন। লাখো কোটি কালিমাতুর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এ জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো কিছু নগণ্য গুনাহগার গোলামকে যাচাই করে বাছাই করে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা, শোনা এবং বিশাল এই ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করার যে মালিক পরিবেশ করে দিলেন, এখানে আসতে পেরে বসতে পেরে এই আয়োজন করতে পেরে আমরা খুশি না বেজার? যদি হন খুশি, মাঝে মধ্যে আওয়াজ দিতে হবে বেশি, তাতে কি আপনাদের কষ্ট হবে? এই কণ্ঠ এবং কথা বলার শক্তি আপনাকে আমাকে কে দিয়েছেন? সে আল্লাহর জন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই মাসটা শাবান মাস, বিশেষ করে আজকের রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। আলহামদুলিল্লাহ বলেন। আজকে এই সুন্দর একটি রজনীতে আমরা উপস্থিত হয়েছি, বিশেষ করে আবার জুমার দিন, অপরদিকে শাবান মাসের অর্ধ লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা শবে বরাত। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ে আমাদের বিরোধিতা বাংলার জমিনে আছে না? না, বিরোধিতা করে যারা, শয়তানের এক নম্বর গোলাম তারা। কথা বলেন না কেন? এই জাতীয় আলেম যারা ইবাদত এবং ক্ষমা থেকে মুসলমানদের দূরে রাখে, এরা মুসলমানদের আলেম হতে পারে না। এরা ইহুদি এবং খ্রিস্টানদের পাঁচটা গোলাম। তোমার অন্য ব্যাপারে ফতোয়া নাই, যত সব ফতোয়া, মোনাজাত করা যাবে না, দুরূদ পড়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। কথা বলেন না কেন? ফতোয়া ইসলামের ব্যাপারে নাই, নামাজের ব্যাপারে নামাজ পড়তে হবে, বেনামাজির সঙ্গে উঠা বসা করে এতে কোনো সমস্যা নাই। অথচ মুসলমান হয়ে আরেক মুসলমানের সঙ্গে একত্রিত বসতে পারে না, আছে না? না, লাইলাতুন নিসফু মিন শাবান, যে রাত্রে ক্ষমার ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 25 নম্বর পারা সূরা দুখান, আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, অনেকেই মনে মনে ভাবতেছেন এত বড় বিশাল মাহফিল, প্রধান বক্তা এত ছোট।
ছোট হলেও কোরআন কি ছোট না বড়? আরো জোরে বলেন, কোরআন ছোট না বড়? আমি ছোট হতে পারি, কিন্তু আমার কথা হবে কোরআন দিয়া ইনশাআল্লাহ। আর ছোট বড় এটা মূল বিষয় নয়, কারণ বিড়াল কালো হোক কিংবা সাদা হোক, ছোট হোক বড় হোক, এটা দেখার বিষয় নয়। দেখতে হবে ওই বিড়াল শিকার করতে পারে কিনা। কথা বলেন না কেন? দেখতে হবে বক্তা কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করতে পারে কিনা। ইনশাল্লাহ বসে যান। আপনারা যেটা চাচ্ছেন আশা করা যায় আল্লাহ পাক তার এই ছোট্ট গোলামের কণ্ঠ থেকে, জবান থেকে কিছু হিদায়েতমূলক কথা বাহির করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, নবীজি বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সুবহানাল্লাহ বলেন। এই যে রাত্রে যে ইবাদত করবে, আগামী কালকে যে রোজা রাখবে, মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ চাইতে বান্দাকে ক্ষমা করতে পারে এমন কেউ কি আছে? ক্ষমা করার মালিক কে? জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, আল্লাহ তুমি দয়াময়। বিচার দিনে পাপী বলে বিচার দিনে পাপী বলে আল্লাহ ডেকো না আমায়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, তো আল্লাহ তাআলা যেন আমাদের এই রাত্রে ক্ষমা করে দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। তো আমি আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আজকের মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা কি থাকবেন তো? থাকবেন তো? কোরআন শোনার জন্য দুইটা শর্ত আগেই মানতে হবে। কোরিয়াল কোরআন ফাসতামিউ লা ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন। একটু চাপ বসে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই রাত্রে আল্লাহ তাআলা সব শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করে দেয়, কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ ক্ষমা করে। যারা শিরিক করে, শিরিকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ যেটা শিরিকের গুনাহ, আল্লাহ যেন শিরিক মুক্ত ইবাদত বন্দিগি জিন্দিগি আমাদের কবুল করেন। বলেন আমিন। কোরআনের স্পষ্ট বক্তব্য, কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই আল্লাহ যিনি এই পৃথিবীর সমস্ত বান্দাদের বান্দীদের সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বুকে আমি সব গুনাহগুলো ক্ষমা করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। নবীজি হাদিসের ভিতরে বলেছেন মান লাকিয়ানি বিকুরাফিল আরদি খাতিয়া লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। হাসরের ময়দানে কিয়ামতের দিন কোন বান্দা, কোন নবীর উম্মত জমিন বরাবর যদি গুনাহ নিয়েও আল্লাহর দরবারে উপস্থিত হয়, কিন্তু তার গুনাহের ভিতরে যদি শিরিক না থাকে, আল্লাহ যত গুনাহ হোক না কেন অতটা দয়া দিয়ে আল্লাহ তাকে মাফ করে দেবে, যদি শিরিকের গুনাহ না থাকে। সুবহানাল্লাহ। শিরিক মারাত্মক বড় অপরাধ। নবীজির কাছে জিজ্ঞেস করা হলো আইয়ু যামবিন আকবারু কাবাইর, সবথেকে বড় গুনাহ কি? নবীজি বলেছেন তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক মারাত্মক জুলুম। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই শিরিক থেকে আমাদেরকে
মুক্ত থাকতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হিংসা। 2 নাম্বার কি? অন্তরে যাদের হিংসা আছে না অন্যের ভালো দেখে সহ্য করতে পারে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই হিংসা এমন একটি অপরাধ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, কোন মানুষের অন্তরের ভিতরে যদি হিংসা থাকে, ওর আমলগুলো হিংসা জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হিংসা মুক্ত, শিরিক মুক্ত, অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। রাজি আছো তো আমরা? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এবার আসুন, আজকের আমার আলোচনার মূল বিষয়, যে সাবজেক্টটা আমি আপনাদের সামনে বেছে নিয়েছি, সূরা আল ইমরানের কয়েকটি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে কিছু আলোচনা করতে চাই, বলতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ, আল্লাহ পাক এই কোরআনের আলোকে যেন কথা বলার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমি জানি, আমি এখানে বসা, আমার সামনে, আমার এই চেয়ারে, এখানে ওখানে যারা আছেন, তারা অনেক শিক্ষিত, সুশিক্ষিত এবং চিন্তিত, কোরআন জানে, হাদিস জানে। তাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। তারপরেও যতটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকেই বলবো, কষ্ট হবে, আপনাদের কষ্ট হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আলোচনার বিষয় জয় এবং পরাজয় এ কে দান করেন? বিজয় দেন কে? সবাই বলেন। আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা আছে ভাই? এ কথা বলার শক্তি কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? সেই আল্লাহর নাম মাঝে মধ্যে নেবেন, মাঝে মধ্যে আওয়াজ দিবেন, ইনশাআল্লাহ।